ওসমান হাদিকে খেয়ে দেওয়ার পেছনে ওসমান হাদিকে খেয়ে দেওয়ার পেছনে শুধু একটা দেশ নয়, কয়েকজন ব্যক্তিও জড়িত আছে, তার মধ্যে তুমি একজন। এই 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 আমি নরেন্দ্র মোদি। আমি ছোটখাটো বিষয় নিয়ে কখনো নাক গলাই না। ওসমান হাদির পেছনে আমার কোনো হাত নেই, ওকে? তেলে বেগুনে জ্বলে উঠলেন কেন নরেন্দ্র মোদি? কেন, আমি কি আপনার নাম ধরে ডেকেছি? আপনি হুট করে এসে বলতেছেন যে না আমি ওখানে ছিলাম না, বললেই হলো নাকি? আরে আরে বেটা, বেটা, আমি এগুলার মধ্যে কান দেই বেটা? আমি আমার পেরেশান নিয়ে বাঁচি না। আমি কেন বাংলাদেশ নিয়ে নাক গলাবো? এমনিতেই জঞ্জাট এসে আমার মাথার উপর পড়েছে। যে জঞ্জাট তোমার মাথার উপর পড়েছে সে জঞ্জাটকে আমাদের দেশে ফিরিয়ে দাও মোদি, ফিরিয়ে দাও। তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, ফিরিয়ে দাও সেই জঞ্জাটকে। আরে আমি ফিরিয়ে দিতে পারি না, ফিরিয়ে দিতে পাওয়ার আমি যে চেয়েও পারতেছি না তাকে ফিরিয়ে দিতে। আমার দুর্বল জায়গায় সে হাত দিয়েছে, তাকে আমি টাচ করতে পারি না। এই হচ্ছে মোদির ক্ষমতা, হ্যাঁ? একটা মহিলার সাথে পারে না, একটা মহিলাকে দেশে পাঠাতে পারে না, আবার বড় বড় লেকচার মারে, হ্যাঁ? আরে হাদির প্রাণ গেল, এতে দায়ী কে জানো? হাসিনা। হাসিনাও দায়ী। হাসিনাকে দেখা হবে। হাসিনা, তুমি যেখানেই থাকো না কেন একদিন তোমার বিচার হবে দেশের মাটিতে, ইন্ডিয়াতে নয়, বাংলার মাটিতেই। ওদিকে হাদি ওদিকে হাদি ইয়া দিল, মানে প্রাণ দিল ওদিকে, আর এদিকে বাংলাদেশের লোক, ঢাকা শহর লোক, ভারতের যেগুলা দুই একটা সমর্থক ছিল, বড় বড় বিজনেসম্যান, রাতারাতি খেয়ে দেওয়া কমপ্লিট। জনগণের পাওয়ার, এখন জনগণের পাওয়ারে দেশ চলে। এখন সরকার জাস্ট একটা পুতুল মাত্র, মেইন ক্ষমতায় থাকবে জনগণ, যা বলবে তাই করবে। আমি বুঝি না এই 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 জনগণের পাওয়ার কিভাবে এত পাওয়ার পাইলো কিভাবে? মানে চিন্তা করা যায়, এত সাংঘাতিক কেমনে হয় রে ভাই? মানুষ কষ্ট করেছে, মানুষ কষ্ট এত করেছে যে তার বাঁধ ভেঙে গেছে, কষ্টের সীমানায় পৌঁছে গিয়ে বাঁধ ভেঙে গেছে। আর না, প্রতিবাদ করতেই হবে। এজন্য প্রতিবাদের আগুনে সবাই জ্বলছে। 18 কোটি জনগণ যা চাইবে, 18 কোটি জনগণ সেটাই পাইবে। দিন বা দিন আমি খালি দেখতেছি বাংলাদেশের জনগণকে, ওরে বাবা রে বাবা, এত পাওয়ার কেমনে কি? সরকারেরও এত পাওয়ার নাই প্রশাসন নিয়ে। দেশে মূলত সরকার দায়িত্ব পালন করে, দেশটা মূলত কার জানো? জনগণের। জনগণ ডিসাইড করবে দেশে কি থাকবে আর কি থাকবে না। এই জন্য হাসিনা একবার দেশে যাইতে চায় আর 10 বার বলে না 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 না, আমি দেশে যাব না, আমি দেশে যাব না। বুঝতে পেরেছি। বুঝতে পারা ভালো। আর মাত্র কিছুদিন ইন্ডিয়াতে নির্বাচন শুরু হবে, সেখানে কোনোভাবে তুমি যদি হেরে যাও, হাসিনা এই দেশে আসতে বাধ্য। তখনই খেলাটা জমবে। সেদিনের অপেক্ষায় আছি আমরা। সেদিন হবে খেলা, সেদিন হবে জমার খেলা, সেদিন হবে হাসিনার শেষ খেলা। দেখা যাবে এই মাটিতেই তার বিচার হবে, বাংলার মাটিতেই।